দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের শেষে ভারতে ফিরল মৎস্যজীবী খুনে অভিযুক্ত ইতালির 2 নৌ অফিসার। সুপ্রিম কোর্টে ডেডলাইনে শেষ দিনেই দিল্লিতে পা রাখল তারা। তবে শেষ পর্যন্ত মামলায় দোষী প্রমাণিত হলেও 2 ইতালীয় নৌ অফিসারকে মৃত্যুদণ্ডে শাস্তি দেওয়া হবে না বলে রোমকে আশ্বস্ত করেছে নয়াদিল্লি। পাশাপাশি পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী শুনানি চলাকালীন দুজনকে গ্রেফতার করা হবে না। তারা দিল্লিতে ইতালির দূতাবাসে থাকবেন। প্রতি সপ্তাহে তাদের স্থানীয় থানায় হাজিরা দিতে হবে। Nobody is helping anybody out. Whatever has happened is entirely documented in the Supreme Court order. They are today here exactly as they had been when the Supreme Court order was passed. They were supposed to come back by the 22nd. 22nd is still on and they are back. The good news is that the potential diplomatic crisis has definitely been avoided. The law regarding the death penalty was so strict that we had to obtain guarantees. 2012 ফেব্রুয়ারিতে কেরলের 2 মৎস্যজীবীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে 2 ইতালীয় নৌ অফিসার সালভাতোর জিরোনে এবং মাসিমিলিয়ানো লাতোরের বিরুদ্ধে। দুজনকে গ্রেফতার করা হয়, শুরু হয় মামলা। কিন্তু এরই মধ্যে ভারতে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূতের হলফনামার উপর ভিত্তি করে 2 নৌ অফিসারকে সাময়িক সময়ের জন্য দেশে যাওয়ার অনুমতি দেয় আদালত। কিন্তু এরপর ইতালি জানায় দুজনকে আর ভারতে ফেরানো হবে না। শুরু হয় কূটনৈতিক চাপানুতর। দিল্লি চাপ তৈরি করে রোমের ওপর। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ইতালীয় রাষ্ট্রদূত ভারত ছাড়তে পারবেন না। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভানেত্রী। চাপের মুখে শেষ পর্যন্ত অবস্থান বদল করে ইতালি। শুক্রবার বিশেষ বিমানে দিল্লি ফিরে আসেন 2 ইতালীয় নৌ আধিকারিক। এবিপি আনন্দ।